সামনেই 14th আগস্ট আসছে ধূমকেতু, তারপর পুজোয় আসছে কিন্তু রঘু ডাকাত। তাহলে প্রজাপতি 2 নিয়ে নতুন কি আপডেট আছে বলো তো? নিশ্চয়ই জানতে পারবে তোমরা সবাই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমাদের আবার নিয়ে চলেছি বঙ্কন্যা সুস্মিতার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। প্রজাপতি 2 নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে দেখাই, সৌমিক হালদারের বার্থডেতে দেবদা কিন্তু গিয়েছিলেন, ওখানে প্রেজেন্ট ছিলেন এবং ওখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন হয় আর সেটা পোস্ট করা হয়। দেখুন এখানে লেখাটা আছে, আপনাদের একটু দেখাই আমি। এখানে কিন্তু এই যে রঘু ডাকাত কিন্তু লেখা আছে উইথ টিম। রঘু ডাকাতের টিম বলে এইখানে মেনশন করা হয়েছে। এই টিমে আছে বাবা যাদব। দেবদা তাকে ফিরিয়ে এনেছে, তার ডান্স আমরা সবাই জানি। আমার মনে হচ্ছে আমরা আবার হয়তো পুরনো দেবদাকে ফিরে পেতে চলেছি, সেই মন মাতানো নাচ গানে ভরপুর দেবদা। কিন্তু মানে রঘু ডাকাত তো এই এখনকার কোনো মানুষ নয় যে এই সামথিং এই রিসেন্টের কিছু ঘটনা বা এখনকার মানুষ। উনি কিন্তু এই সময়ের মানুষ নয়, সম্পূর্ণ একটা আলাদা সময়ের, আমি আগেও বলেছি। তো সেই ক্ষেত্রে সেই সময়ের একটা মানে কাজ সেখানে দেবদা ফুটিয়ে তুলছেন, তার মধ্যে দিয়ে আবার এইরকম ধরনের ডান্স বা নাচ গান কিভাবে পসিবল হতে পারে? সেটা তো একমাত্র হয়তো দেবদা যেখানে আছেন অবশ্যই সম্ভব। সেটা তো মানতেই হবে, কারণ এর আগেও যা চমক পরপর দেবদা দেখিয়েছেন, মানে তাক লাগিয়ে দিয়েছেন, তার দুর্দান্ত কাজ। তো বুঝতেই পারছেন আপনারা, রঘু ডাকাত নিয়ে এখন থেকেই যা এক্সাইটমেন্ট পাবলিকের, এত মানুষের এত ভালোবাসা, বুঝতেই পারছি। মানে দেবদা হলে নাচবে, সঙ্গে হয়তো খাদানের মতো এবারও পাবলিক নাচবে হলের মধ্যেই। সিটি পড়া সেই যে মানে পুরোনো দেবদাকে সত্যি হয়তো আবার ফিরে পেতে চলেছে সবাই। সেই আগে যেমন সিনেমাগুলো পরপর হতো, আমাদের ছোটবেলায় দেখতাম, নাচ গান হই হল্লা, একদম সেই রকম একটা ফিরে পাওয়া দেবদা সত্যি বাঙালির অনেক বড় একটা পাওনা হতে চলেছে রঘু ডাকাত হয়তো। এবার আসি প্রজাপতি 2 নিয়ে, কি ধামাকা হতে চলেছে, কি আপডেট আছে দেখো এই যে ছবিটা। প্রজাপতি 2 তে নতুন জুটি দেবদার সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, সৌমিত্রিষা কুন্ডু, সৃজা দত্ত একের পর এক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন অভিনেতা ও প্রযোজক দেব। প্রায় প্রতি বছরই নায়কের হাত ধরে দর্শক নতুন নায়িকা পেয়েছে বড় পর্দায়। টলিপাড়ায় ফিসফাস 2025 সালেও তার অন্যথা হবে না। তোমাদের এবার একটু পড়ে শোনাই কি লেখা আছে। প্রজাপতি 2 নিয়ে সাড়া শব্দ না পাওয়া গেলেও ছবি তৈরির কাজ যে নীরবে এগোচ্ছে তার প্রমাণ নায়িকা নির্বাচন। বুঝতেই পারছো তোমরা সবাই। দেবের বিপরীতে দেখা যেতে পারে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। জ্যোতির্ময়ীর প্রথম অভিনয় ছোট পর্দায় বধুয়া ধারাবাহিকে। ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের মার্চে। 6 মাস পরে গত সেপ্টেম্বরে ধারাবাহিকটি শেষ হয়ে যায়। আমার যতদূর মনে পড়ছে স্টার জলসায় সিরিয়ালটা হতো, বধুয়া নাম ছিল। তো ভালোই বেশ জমজমাটি হয়েছিল সিরিয়ালটা। তারপর দেখো কি লেখা আছে তোমাদের জানাই। 8 মাস কেটে গিয়েছে, জ্যোতির্ময়ীকে আর কোনো মাধ্যমে দেখা যায়নি। অভিজিৎ সেন পরিচালিত, অতনু রায়চৌধুরী প্রযোজিত প্রজাপতি 2 ছবিতে দেবের বিপরীতে নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন। খবর ছড়াতেই টলিপাড়ায় প্রশ্ন, এই কারণেই কি জ্যোতির্ময়ী সাময়িক অভিনয় থেকে দূরে? প্রশ্ন নিয়ে আনন্দবাজার.com যোগাযোগ করেছিল তার সঙ্গে। কি জবাব দিলেন নায়িকা? নায়িকা এবার কি বলছেন সেটা আপনারা শুনুন। যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে চাই না। কথা শুরুই করলেন এই বক্তব্য দিয়ে। জানালেন তিনি যে কোনো কাজ ভেবেচিন্তে করেন, দুম করে রাজি হয়ে যান না। ফলে কাজ বা চরিত্র বাঁচতে তার সময় লাগে। কাজের জন্য আমার তাড়া নেই, হাতে লম্বা সময় পড়ে রয়েছে। অভিনয়ের দুনিয়ায় দীর্ঘ সময় থাকতে চাই, তাই ধীরে সুস্থে এগোচ্ছি। কাজে দীর্ঘ জ্যোতি প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেত্রী। জ্যোতির্ময়ী ভাগ্য এবং ঈশ্বরে বিশ্বাসী। তিনি মানেন ঈশ্বর তার জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন সেটাই পাবেন তিনি। যা পাচ্ছেন না বা পাবেন না সেটি তার নয় বলেই পাবেন না। দেবের বিপরীতে হ্যাঁ বলার আগে কি এই দিকটি ভেবে দেখেছেন অভিনেত্রী? জানতে চাইতেই জবাব এলো, আদৌ ডাক পাবো কি না তাই জানি না। তবে দেবদার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হয়তো এত তলিয়ে ভাববও না। সত্যি তাই, দেবদার বিপরীতে কাজ পাওয়া এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার, আমারও মনে হয় সেটা। কারণ ওর নায়িকা হবার সুযোগ আমার কাছে উপরি পাওনা। অন্যান্য মাধ্যমে কাজের ডাক পেলে অবশ্য এত সহজে রাজি হব না, সে কথা জানাতেও ভোলেননি। তবে মাধ্যম নিয়ে তার কোনো
ছুঁতমার্গ নেই, সাফ জানালেন জ্যোতির্ময়ী। বুঝতেই পাচ্ছেন আপনারা এখানে যেটা দেখা যাচ্ছে, বেশ নায়িকাটা কিন্তু খুব মিষ্টিও, ভালোই দেখতে উনি। আর ওনার বেশ জনপ্রিয়তা আছে, খুব বেশি কাজ করেননি হয়তো। তো দেখা যাক এবার প্রজাপতি 2 এ জুটি বাঁধবেন দেবদার সঙ্গে, কিরকম মানায়, তাদেরকে কেমন লাগে একসাথে কাজ, সেটাই তো আমরা অপেক্ষা করে আছি সবাই, দেবিয়ান্সরা প্রত্যেকে। দেবিয়ান্স ভাই বোনেরা, তোমরা সবাই তৈরি তো? সামনে কিন্তু আসছে ধূমকেতু, তারপর তো ধামাকা বোম ফাটতে চলেছে। তারপর আসছে কিন্তু রঘু ডাকাত পুজোতে, একদম ধামাকা হবে। তারপরেই কিন্তু প্রজাপতি 2, তারপর 2026-এ আশা করা যাচ্ছে খাদান 2 আসছে। তো তাহলে বুঝতেই পারছো কি হতে চলেছে, দেবতা কিন্তু একের পর এক ধামাকা আনতে চলেছে। তোমরা সবাই তৈরি তো? আমিও কিন্তু খুবই এক্সাইটেড। তো যাই হোক, তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবাই। আমি যা নতুন আপডেট পাবো তোমাদের অবশ্যই শেয়ার করতে থাকবো। তোমরা সবাই পাশে থেকো, লাইক করো ভিডিওটা, কমেন্ট করো ভালো লাগলে, আর বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।